তেলগুলো কিভাবে তৈরি করে সেটা আপনাদের কাছে একটু দেখাবো ইনশাল্লাহ। আসেন, আমরা একটা ছাদের উপরে এরকম একটা শেড, যাতে বৃষ্টির সময় এই যে ছাদের উপরে একটা শেড তৈরি করা আছে, যাতে বৃষ্টির সময় বৃষ্টিতে যেন নারকেলগুলো ভিজে না যায়। আসেন, নারকেল তেল সঠিক এবং খাঁটি জিনিসটা তৈরি করা হচ্ছে আমাদের দায়িত্ব, এবং আপনাদের কাছে পৌঁছানো এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এইটা আপনি খাবেন না মাথায় মাখবেন নাকি রান্না করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তো আসেন আমরা একটু আপনাদেরকে দেখাই আমরা কিভাবে তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নারকেলগুলো ফালি ফালি করে কেটে রোদ্রে শুকায়, এরপরে যেগুলো মানে বেশি শুকায় যায় একদম কমপ্লিট হয়ে যায় সেগুলো আমরা বাস্তায় করে নিয়ে এগুলো আমরা ভাঙায়ে সুন্দর করে রেডি করে বোতলজাত করে এগুলো আমরা আপনাদের কাছে পৌঁছাই দিই। আমাদের নারকেলগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, নারকেলগুলো একটু দেখেন কত সুন্দর ফ্রেশ। যেই জিনিসটা আমি খাইতে পারবো, আমার সন্তান খেতে পারবে, আমার পরিবার খেতে পারবে, সেই জিনিসটাই আমরা আপনাদের কাছে পৌঁছাই। এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের নারকেলগুলো কতটা ফ্রেশ, আপনারা একটু দেখেন। এই যে দেখেন নারকেলগুলো কত ফ্রেশ, আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই। আমরা যে বলি আমাদের নারকেল তেলটা খাওয়া যায়, সেটা আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই। একদম শুকাই গেছে, এই নারকেলগুলো খাওয়া যায়। এই নারকেল থেকে এখন তেল বেরোচ্ছে মুখের ভিতরে, সুতরাং আমরা যে তেলটা বাইর করি এই তেলটাও আপনারা নিশ্চিন্তে খাইতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো এই যে আপনারা আমাদের নারকেলগুলো দেখতে পাচ্ছেন, এই 3 বস্তা, এই যে বস্তা 3টে দেখতেছেন, এগুলো রেডি হয়ে গেছে। এগুলো এখন ভাঙাতে নিয়ে চলে যাওয়া হবে। ওগুলো ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে রেডি হয়ে যাবে, তারপরে ওগুলো ভাঙানো হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে। এই হচ্ছে আমাদের নারকেল তেল। আমাদের নারকেল তেলের ভিতরে কোনো রকম কোনো কেমিক্যাল দেওয়া হয় না, কোনো সেন্ট ব্যবহার করা হয় না, শুধু এই নারকেল থেকে যে তেলটা বেরোয় সেটাই আমরা আপনাদেরকে পৌঁছাই। তো আমরা যেন মরার আগ পর্যন্ত নিরাপদ খাদ্যটা আপনাদের কাছে পৌঁছাইতে পারি, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে পারি, এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।